প্রথম প্রশ্ন, স্বামীর পায়ের নিচে জান্নাত, এমন কথা কি ঠিক আছে? হুবহু এরকম তো কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত এই ধরনের কোনো শব্দ হাদিসে আসেনি। তবে কোনো সন্দেহ নেই, স্বামীর আনুগত্য স্ত্রীর জন্য বাধ্যতামূলক হওয়ার কারণে স্বামীর আনুগত্যের উপর নির্ভর করবে তার জান্নাতের বিষয়টি। বাকি হুবহু এই শব্দে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি। আরেকটি প্রশ্ন করেছেন শরীরের জাকাত প্রসঙ্গে। শরীরে জাকাত বলতে যেটা বোঝানো হয় তাকে জাকাতুল আবদান, সেটা হচ্ছে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর আমরা যেটাকে ফিতরা বলি, সেটা শরীরের জাকাত। এছাড়াও শরীরের জাকাত মানে সেগুলো হচ্ছে আল্লাহর বান্দাগণ নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজ ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো যথাযথভাবে পালন করবে, সেক্ষেত্রে অলসতা করবে না। এটা হচ্ছে শরীরের অন্যতম জাকাত। জাকাতুল আবদানটা দীর্ঘ একটি বক্তব্য, মানে শরীরের পরিচ্ছন্নতার যতগুলো দিক আছে সবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এটা। কিন্তু এক কথায় জাকাতুল আবদান বলতে বোঝায় ফিতরা যেটা রয়েছে, সদকাতুল ফিতর। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, বরগুনা কাকচিরা থেকে। পালোয়ান ভাই, আপনার প্রশ্ন করুন। জি, আমি জানতে চাচ্ছি মাইকিং করে কি জাকাত দেওয়া যাবে কিনা, এবং অহংকার মানে করে যদি জাকাত দেয় যে আমি জাকাত দিচ্ছি অমুক করছি, তাহলে কি জাকাতটা কি পরিপূর্ণ হবে কিনা, সবের অংশীদার হবে কিনা? আরেকটি প্রশ্ন হলো, জাকাত কাদেরকে দিতে হবে? পাড়া প্রতিবেশী গরিব থাকে তাদেরকে দিতে হবে, না আত্মীয় স্বজন দূরে থাকলে তাদের দিলে, কাকে দিলে সব বেশি হবে? এই জানতে চাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি জাকাত প্রসঙ্গে আমাদের সমাজে কিছু প্রচলিত বিষয় উল্লেখ করেছেন, যেমন মাইকিং করা জাকাত দেওয়া হয়, যেখানে অহংকারের প্রকাশ পায়। এভাবে কি জাকাত আদায় করলে জাকাত হবে? না, জাকাত হবে না, জাকাত হবে না। বরং জাকাতের মাধ্যমে তিনি শিরকে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দা সালাত আদায় করবে, ইউসাল্লি রাজুলুন ফায়ুরাই, লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে, যে ইয়াসুমু রাজুলুন ফায়ুরাই, সিয়াম পালন করবে লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে, তার এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে শিরক হিসেবে বিবেচিত হবে। ইবাদত তো হবেই না, বরং এগুলো শিরক হবে। যদি লোকদেরকে জানানোর জন্য, বাকি আমরা আল্লাহ তাআলার আমার অন্তরে কি আছে তো আমরা জানি না, যদি লোকদেরকে মানে শোনানোর জন্য, জানানোর জন্য এই ধরনের কাজ করে থাকেন, যে অনেক বড় দাতা, অনেক দান করেন, তাহলে অবশ্যই তার এই কাজটি জাকাত তো আদায় হবেই না, বরং শিরক হয়ে যাবে। কিন্তু যদি এটা একটা ম্যানেজমেন্টের কারণে হয়, যে ফকির মিসকিনরা তাদেরকে হয়তো সবাইকে চিনে না, জানে না, সেক্ষেত্রে যদি তিনি প্রচার করেন, উদ্দেশ্য এই নয় যে তিনি জাকাত অনেক কিছু দিবেন, এই প্রচার করেন, সেটা কোনো না কোনোভাবে জায়েজও হতে পারে। কিন্তু আমাদের এই দেশের প্রেক্ষাপটে যদি আমরা একটু বিবেচনা করি, এখানে ফকির মিসকিনের জন্য মাইকিংয়ের প্রয়োজন নেই। আশেপাশে অনেক আছে, অনেক ফকির আত্মীয় স্বজনের মধ্যে অনেক আছে। সুতরাং এটা শুধুমাত্র যে কোনো একজন ভাইকে দায়িত্ব দিয়ে একটা লিস্ট তৈরি করে নিয়ে ফকির মিসকিনের তাদের কাছে পৌঁছানো দরকার। ফকির মিসকিনের ঘরে ঘরে পৌঁছিয়ে দিলেই জাকাত আদায় করা সম্ভব। আর এইটাই হচ্ছে জাকাত আদায় করার উত্তম পদ্ধতি। সেক্ষেত্রে একটা লিস্ট তৈরি করবে যে কারা কারা ফকির মিসকিন আছে, তাদের ঘরে ঘরে জাকাতটা পৌঁছিয়ে দিবে। আর বর্তমানে সেটা আরও সহজ। সেটা হচ্ছে এখন তো টাকা ট্রান্সফার করা বিভিন্ন ট্রান্সফার পদ্ধতি বের হয়েছে, বিভিন্ন এটাকে কি বলা হয়, তাকে মোবাইল ব্যাংকিং আছে। সেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকাটা, সেখানে তাদের বিভিন্ন অ্যাকাউন্ট আছে, মোবাইল অ্যাকাউন্ট আছে। মোবাইল অ্যাকাউন্টে শুধুমাত্র তাদের নাম দিয়ে তাদের কাছ থেকে আপনি তাদের এই মোবাইল শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে নেবেন আর সেই অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন।